দেখো, তাহলে আজকের ক্লাসে আমরা সেন্টেন্সের 3 নম্বর পার্ট ইম্পারেটিভ সেন্টেন্স এটা শিখাবো। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি বললাম? অনুজ্ঞাসূচক বাক্য। তাই অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? লেখো, যেসব বাক্যের মধ্য দিয়ে আদেশ করা, উপদেশ দেওয়া, অনুরোধ করা, নিষেধ করা, প্রস্তাব দেওয়া, ইত্যাদি বোঝায় তাদের ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে বোঝা গেল। তাহলে কি বললাম? যে সকল বাক্যের মধ্য দিয়ে আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, নিষেধ করা, প্রস্তাব দেওয়া, এই 5টা জিনিস মনে রাখবে। কি কি বললাম? আদেশ করা বোঝাবে, অনুরোধ করা বোঝাবে, নিষেধ করা বোঝাবে, উপদেশ দেওয়া বোঝাবে, প্রস্তাব দেওয়া বোঝাবে। এই 5টা জিনিস বোঝাবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। দেখো গঠনটা দেখো। প্রথমে কি থাকতে পারে? ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শেষে ফুল স্টপ। আর একটা গঠন কি থাকতে পারে? ভার্ব প্লাস অ্যাডভার্ব, ঠিক আছে, প্লাস ফুল স্টপ। এই দুটো গঠন মনে রাখবে। এটা ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ, না ভার্ব প্লাস বাকি যে অংশটা থাকবে, এই ভার্ব প্লাস অ্যাডভার্ব, বাকি যে অংশটা থাকবে শেষে ফুল স্টপ, ঠিক আছে। আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কি হবে? ডু নট দিয়ে শুরু হবে। ডু নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। ডু নট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ফুল স্টপ। তাহলে এই 4টা গঠন মনে রাখবে। কি বললাম? এই 4টা গঠন মনে রাখবে। তবে এক্সাম্পলগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে প্রথমে কি বললাম? ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। তো এইরকম সেন্টেন্স দেখাচ্ছি। বললাম ওপেন দ্য ডোর, বুঝা গেল? দরজাটা খুলো। ধরো বললাম ওয়াক স্লোলি, ধীরে ধীরে হাঁটো। এটা সেকেন্ড গঠনটা হলো ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ফুল স্টপ, ঠিক আছে। 3 নম্বর গঠন দেখো, ডু নট বললাম, ডু নট রান ইন দ্য সান। ডু নট রান ফাস্ট। এই যে দেখো 4 রকম উদাহরণ। এবারে বুঝতে হবে কোনটা উপদেশ দেওয়া, কোনটা অনুরোধ করা। এছাড়া একটা অনুরোধ করা দিচ্ছি, প্লিজ গিভ মি এ পেন। প্লিজ গিভ মি এ পেন, এটা তোমার অনুরোধ করা বোঝাচ্ছে। তাই প্লিজ গিভ মি এ পেন, এটা কি বোঝাচ্ছে? অনুরোধ করা, দয়া করে আমাকে একটা কলম দাও, আমি অনুরোধ করছি তোমাকে আমাকে একটা পেন দাও। তাহলে এটা হচ্ছে অনুরোধ করা, ঠিক আছে। এই ধরো ওপেন দ্য ডোর, এটা দেখো বলতে পারে আদেশ করা। ওয়াক স্লোলি, ধীরে ধীরে হাঁটো, এটা অনুরোধ করা। ডু নট রান ইন দ্য সান, এটা নিষেধ করা বোঝাচ্ছে, যে রোদ্রে দৌড়াদৌড়ি করো না, এটা নিষেধ করা।
ডু নট রান ফাস্ট, এটাও নিষেধ করা। ঠিক আছে, আর এক্সাম্পল দিচ্ছি, ওবে ইয়োর টিচার্স, তোমার শিক্ষককে মান্য করো, উপদেশ দেওয়া। তাহলে সব রকমের উদাহরণ আমরা দিলাম। ঠিক আছে, নেক্সট এটা উদাহরণ দিচ্ছি 7 নম্বরে, লেট আস গো ফর এ পিকনিক, চলো পিকনিক করতে যাই। এটা প্রস্তাব দিচ্ছি তোমাদেরকে যে চলো পিকনিক করতে যাই। তাহলে বোঝা গেল ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? কাকে বলে? যে সকল বাক্যের মধ্য দিয়ে আদেশ করা, উপদেশ দেওয়া, অনুরোধ করা, নিষেধ করা, প্রস্তাব দেওয়া, এগুলো বোঝায়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। গঠনগুলো বোঝা গেল, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ থাকতে পারে, ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ফুল স্টপ থাকতে পারে, ডু নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ থাকতে পারে, ডু নট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ফুল স্টপ থাকতে পারে। এক্সাম্পল দেখো, ওপেন দ্য ডোর, দরজাটা খুলো। ঠিক আছে, এটা আমি আদেশ করা বলতে পারি। যদি বলতাম প্লিজ ওপেন দ্য ডোর, তখন সেটা অনুরোধ করা হতো। ওয়াক স্লোলি, অনুরোধ করছি, ধীরে ধীরে হাঁটো, এটা অনুরোধ। ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়িও না, নিষেধ করা হচ্ছে। ডু নট রান ফাস্ট, দ্রুত দৌড়িও না, নিষেধ করা হচ্ছে। লেট আস গো ফর পিকনিক, চলো পিকনিক করতে যাই, এটা প্রস্তাব দেওয়া হচ্ছে। প্লিজ গিভ মি এ পেন, অনুরোধ করছি। ওবে ইউর টিচার, উপদেশ দিচ্ছি। তো এগুলো হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ। বুঝা গেল? সব রকমের এক্সাম্পল দেখো, আদেশ করা দিয়েছি। ঠিক আছে, আর একটা আদেশ করা দিচ্ছি। তো তোমাদেরকে বললাম ডু দা সাম, অঙ্কগুলো করো, তা তোমাদেরকে আদেশ করছি, আদেশ। দেখো সব রকমের গঠনের এবং সব রকম ধরনের উদাহরণ দিলাম। আদেশ করা উদাহরণ দিচ্ছি, অনুরোধ করাও দিয়েছি, নিষেধ করাও দিয়েছি, প্রস্তাব দেওয়া দিয়েছি, উপদেশ দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কমপ্লিট ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপারটা। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে।